সুইডেন আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার পর নাটোর 32তম সদস্য হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের কারণে সুইডেনের আবেদনের 2 বছর পর এই সিদ্ধান্ত আসে। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বৃহস্পতিবার মার্কিন সরকারের কাছে চূড়ান্ত নথিপত্র হস্তান্তর করেছেন, যা সামরিক জোটে যোগদানের জন্য সমস্ত সদস্যদের সমর্থন নিশ্চিত করবার জন্য একটি প্রক্রিয়ার শেষ ধাপ। 200 বছরেরও বেশি সময় নিরপেক্ষতা এবং সামরিক জোট এগিয়ে চলার পর সুইডেনের এই সিদ্ধান্ত একটি উল্লেখযোগ্য পদক্ষেপকে চিহ্নিত করে। এই পদক্ষেপটি নাটোর যৌথ নিরাপত্তা কাঠামোর সাথে সারিবদ্ধ হওয়ার দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। পানামা আন্তর্জাতিক সৌর জোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে অনুমোদনকারী 97তম সদস্য হয়েছে। ভারতের নয়াদিল্লিতে বৃহস্পতিবার বৈঠকের সময় পানামার রাষ্ট্রদূত ইয়াসিয়াল বোরেলো আইএসএ অনুমোদনের সমস্ত নথিপত্র ভারতের যুগ্ম সচিব অভিষেক সিং এর হাতে হস্তান্তর করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস অ্যালায়েন্স এবং ডিয়ারনেস রিলিফ 4% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হল 10 মিলিয়নেরও বেশি কর্মচারী এবং 6.79 মিলিয়ন পেনশনভোগীকে উপকৃত করা, যার সম্মিলিত প্রভাব বার্ষিক 12,869 কোটি টাকার রাজকোষের ওপর পড়বে। মূল বেতনের 50% বর্ধিত দিয়ে 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে এবং তা প্রযোজ্য হলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা তাদের বকেয়া পাবেন। ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড তার আসন্ন চালকবিহীন মেট্রো লাইনের জন্য 6টি ট্রেনের কোচের প্রথম সেট পেয়েছে, যার নাম ইয়েলো লাইন। এই 18.8 কিলোমিটার দীর্ঘ লাইন আরভি রোড এবং বোমাসান্দ্রাকে সংযুক্ত করে, যা ভারতে প্রথম চালকবিহীন ট্রেন ব্যবস্থার উদাহরণ হবে। নতুন মেট্রো লাইন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করবে, যা একটি আধুনিক রেডিও যোগাযোগ ব্যবস্থা সময়মতো সঠিক ট্রেন নিয়ন্ত্রণ তথ্য প্রদান করবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতকে একটি প্রাইম ওয়েডিং ডেস্টিনেশন বানানোর জন্য তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা উন্মোচন করেছেন, যার লক্ষ্য দেশের মধ্যে পর্যটনকে উৎসাহিত করা এবং রাজস্বের হার বজায় রাখা। শ্রীনগরে একটি সমাবেশের সময় প্রধানমন্ত্রী তার পরবর্তী মিশন ওয়েড ইন ইন্ডিয়া প্রবর্তন করেন এবং জনগণকে তাদের বিয়ের গন্তব্য হিসেবে ভারত, বিশেষ করে জম্মু ও কাশ্মীর বেছে নেওয়ার আহ্বান জানান। তিনি এই অঞ্চলে পর্যটনের সাফল্য তুলে ধরেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে বিয়ের আয়োজনকে উৎসাহিত করেছেন। ভারতের 3টি বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রাজস্থানের জয়সলমের জেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তম ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারত শক্তি নামে সবচেয়ে বড় মহড়া অনুষ্ঠিত করতে চলেছে। ভারত শক্তি একটি উল্লেখযোগ্য ত্রিসেবা অনুশীলন, যা সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর ফায়ার পাওয়ার প্রদর্শন করে। অনুশীলনের সময় 3টি ভারতীয় পরিষেবা দেশীয়ভাবে তৈরি অস্ত্র এবং প্ল্যাটফর্মের সক্ষমতা প্রদর্শন করবে। শুধুমাত্র ভারতে তৈরি দেশীয় অস্ত্র ব্যবস্থায় এই মহড়ায় অন্তর্ভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম 2024 উন্নতি 2024 অনুমোদন করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের নেতৃত্বে পরিচালিত এই স্কিমটির লক্ষ্য হল উত্তর পূর্ব অঞ্চলের শিল্প বিকাশকে চাঙ্গা করা, অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি, যার 10 বছরের জন্য প্রায় খরচ 10.037 কোটি। এছাড়াও বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার জন্য প্রায় 300 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হয়েছে। এই উন্নতি স্কিমের লক্ষ্য হল উত্তর পূর্বে শিল্প বৃদ্ধিকে উৎসাহিত করা, আর্থসামাজিক উন্নয়নকে উৎসাহিত করা এবং উৎপাদন ও পরিষেবা খাতের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা।
ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ব্যাংক ইন্দোনেশিয়া বিআই আন্তঃসীমান্ত লেনদেনের জন্য স্থানীয় মুদ্রা ভারতীয় রুপি আইএনআর এবং ইন্দোনেশিয়ান রুপিয়া আইটিআর এর ব্যবহার জোরদার করার লক্ষ্যে একটি এমওইউ স্বাক্ষর করেছে। মুম্বাইতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং ব্যাংক ইন্দোনেশিয়ার গভর্নর পেরি ওয়ার্জিও দ্বারা স্বাক্ষরিত এই আন্তঃসীমান্ত লেনদেনে আইএনআর এবং আইটিআর এর ব্যবহারকে উৎসাহিত করার জন্য এমওইউটি একটি বিশেষ কাঠামো প্রতিষ্ঠা করে। এই এমওইউ স্থানীয় মুদ্রায় লেনদেন সহজতর করার মাধ্যমে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বাণিজ্য বাড়াতে চায়, গভীর আর্থিক একীকরণকে উৎসাহিত করে এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করে। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জোয়া আক্তার এবং ব্রিটিশ ভারতীয় শেফ আসমা খান লন্ডনে বার্ষিক ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। জোয়া আক্তার ভারতের বোঝাপড়াকে আরও এগিয়ে নেওয়ার জন্য তার কাজের জন্য লিডিং লেজেন্ড অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। তার লাক বাই চান্স এবং জিন্দেগি না মিলেগি দুবারার মতো বক্স অফিস সাফল্যের পাশাপাশি তার সাম্প্রতিক কাজ দ্য আর্টিস্টের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় মন্ত্রিসভা উচ্চাভিলাষী ইন্ডিয়া এআই মিশনকে গ্রিন সিগন্যাল দিয়েছে, যার জন্য উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ করা হয়েছে 10,371.92 কোটি। এই উদ্যোগটি ভারতের অভ্যন্তরে এআই উদ্ভাবনকে জোরদার করা এবং জাতির অগ্রগতির জন্য এআইকে কাজে লাগানোর দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধ। এই মিশনের লক্ষ্য হল কৌশলগত সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম প্রতিষ্ঠা করা। ইসরো প্রধান এস সোমনাথ জাতীয় মহাকাশ বিজ্ঞান সিম্পোজিয়ামে জানিয়েছেন যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো তাদের পরবর্তী লিউনার মিশন চন্দ্রযান-4 চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই মিশনে 5টি মহাকাশযান মডিউল অন্তর্ভুক্ত থাকবে। চন্দ্রযান-4 লিউনার মিশনের 5টি উপাদান 2টি ধাপে চালু করা হবে। ভারতের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল LVM-3 প্রপালশন, ডিসেন্ডার এবং অ্যাসেন্ডার মডিউল চালু করবে। একটি একক মিশনের জন্য 2টি লঞ্চ যান ব্যবহার করে ইসরোর প্রথম চন্দ্রযান-4 মিশন হবে। বিশ্বব্যাপী নারীদের অধিকার, অবদান এবং অর্জনকে সম্মান জানাতে একটি বার্ষিক বৈশ্বিক ইভেন্ট হিসেবে প্রতি বছর 8ই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের অবদানকে সম্মান জানাতে এবং লিঙ্গ সমতার পক্ষে সমর্থন জানাতে একত্রিত হয়। দ্য ইউনাইটেড নেশনস এবছর নারী দিবসের থিম হিসেবে বেছে নিয়েছে ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সেলারেট প্রোগ্রেস।